আজকে আমি ডিমের অমলেট করে আজকে তরকারি বানাবো। তো কিভাবে করছি প্রথম থেকে ভিডিওটা দেখো। প্রথমে আমি একটা ডিম নিলাম আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিলাম, একটু নুন দেবো, দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফাটিয়ে নেবো। আর এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প তেল দিলাম, দেওয়ার পরে ডিমটাকে ভালো করে ফেটে আমি কড়াইটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ডিমটা আমার গোল করে নেব পুরো অমলেটের সাইজে। অমলেট হয়ে গেছে আমার, তারপর আমি তুলে নেব। এভাবে প্রত্যেকটা ডিমকেই আমি এভাবে ভেজে ভেজে তুলে নেব। তো তোমরা এইভাবে কে কে তরকারি করেছো বা করো একটু কমেন্ট করে জানাবে আমাকে। এই রেসিপিটা এইটা খেতে খুব ভালো লাগে গোটা ডিমের চেয়ে। তো এখানে আমি আদা কুচি, টমেটোর কুচি, রসুন কুচি নিয়ে নিলাম, নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি সব ডিমগুলো ভেজে নিলাম, তারপর পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি অল্প একটু তেল নিয়ে নিলাম, তারপর বেটে রাখা পেস্টটাকে আমি প্রথমে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি অল্প একটু চিনি দেবো টেস্ট বাড়ানোর জন্য, কালার আনার জন্য। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ। তো এইভাবে আমি রান্না করতে খুব ভালোবাসি, ভালো লাগে আমার। তো আমি ডিমের কারির চেয়ে এই রান্নাটাই ভালোবাসি। আমার মা খেতে খুব ভালোবাসে। আমার মা গোটা ডিমের কারি করলে খেতে চায় না, তো ডিমের অমলেট করে করলে আমার মা খুব খেতে ভালোবাসে, তার জন্য আমি এই রান্নাটা করলাম। তো আমি মশলাটা দেখো ভালো করে কষে নিচ্ছি, আমার কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। আমার মা বলে যে মাঝে মাঝে এই রান্নাটা আমাকে করে দিস, আমি গোটা ডিম খেতে চাই না। তো মাঝে মাঝে এই রান্নাটা করি আমি। তো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ডিমগুলো আমি উপর দিয়ে দিলাম। তারপর আমি নুনটা দিয়ে দেবো উপর দিয়ে। দেখো কত সুন্দর কালার এসে গেছে। আমি একটু ঝোল ঝোল করলাম হালকা। এটা ডিমের অমলেটের ঝোলটা টেনে নেবে, যে ঝোলটা দেখছো পরে টেনে নেবে।